তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার এই তিনজনের মধ্যে কোন দুইজন পাকিস্তান সিরিজে ওপেনটা করবেন? আপনি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন তাহলে হয়তোবা আপনাকে তানজিদ হাসান তামিমকে এগিয়ে রাখতে হবে, কেননা তিনি বিসিএলে ভালো পারফর্ম করেছেন এবং আজকে প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশ দল খেলছে সেখানেও কিন্তু তিনি সেঞ্চুরি করেছেন, 101 রানের একটা দারুণ ইনিংস তিনি খেলেছেন। তবে আপনি যদি আবার বাংলাদেশের সবশেষ সিরিজ দেখেন সেখানে যে দুজন ওপেন করেছিলেন তারা ছিলেন সাইফ হাসান এবং সৌম্য সরকার, এবং সে দুজন কিন্তু বেশ ভালো একটা পার্টনারশিপ সবশেষ যে ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল সেখানে বাংলাদেশ দলকে এনে দিতে পেরেছিল। সৌম্য সরকার 91 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন, সাইফ হাসানও হাফ সেঞ্চুরি করেছিলেন এবং সেই সিরিজটাতে তিনি ভালো ব্যাটিং করেছিলেন। ফলে বাংলাদেশ দল এই মুহূর্তে আসলে এই তিন ওপেনারকে নিয়ে বলা যায় একটা মধুর সমস্যায় ভুগছেন। সৌম্য সরকার যদিও সবশেষ যে বিসিএল সেখানে তিনি খুব ভালো পারফর্ম করতে পারেননি, 9 তার সর্বোচ্চ ইনিংস। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। এবং আজকের যে প্রস্তুতি ম্যাচটা সেখানেও খুব বড় ইনিংস তিনি খেলতে পারেননি, আজকে যদিও তাকে 3 নম্বর পজিশনে নামানো হয়েছিল প্রস্তুতি ম্যাচটাতে। ফলে ওপেন করতে কিন্তু আজকে নেমেছিলেন সাইফ এবং তানজিদ তামিম, সেখান থেকে তানজিদ তামিম লম্বা একটা ইনিংস ব্যাটিং করেছেন, সাইফ হাসানও শুরুটা ভালো করেছিলেন, সবে সেটা খুব বড় করতে পারেননি। তবে পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটা হবে সেখানে আসলে কোন দুইজন ওপেন করবেন কিংবা ব্যাটিং লাইন আপটা কেমন হবে সেটা যদি একটু মেলানোর চেষ্টা করি, এই তিনজন থেকে যে কোনো দুজনকে বাংলাদেশ দল হয়তোবা একাদশে রাখতে পারবে এবং সেক্ষেত্রে সৌম্য সরকার এবং সাইফ হাসানই হয়তোবা এগিয়ে থাকবেন, কেননা যেহেতু শেষ ইন্টারন্যাশনাল ম্যাচে তারা দুজন ভালো একটা ওপেনিং পার্টনারশিপ করেছিলেন, 100 রানের উপরে একটা ওপেনিং পার্টনারশিপ বাংলাদেশ দলকে অনেকদিন পর তারা এনে দিয়েছিলেন। সে কারণে হয়তোবা প্রথম ম্যাচটাতে অন্তত এই দুজনের উপরে বাংলাদেশ দল ভরসা রাখবে এবং একাদশে হয়তোবা এই দুজন ওপেনটা করবেন। 3 নম্বরে হয়তোবা নাজমুল হোসেন শান্ত কিংবা লিটন কুমার দাস এই দুজন থাকতে পারেন। আমরা জানি এরপরে 5 নম্বরে তাওহিদ হৃদয় তিনি আছেন, 6 নম্বরে আফিফ হোসেন ধ্রুব তিনি হয়তোবা খেলবেন এবং 7 নম্বরে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি খেলবেন, 8-এ হয়তোবা রিশাদ তিনি থাকছেন, এরপর 9, 10, 11-তে 3 পেসার হয়তোবা খেলবেন। ফলে সেই জায়গাটা থেকে তানজিদ তামিমকে হয়তোবা ড্রপ করতে হবে একাদশ থেকে যদি এই ফরম্যাটে বাংলাদেশ দল একাদশটা সাজাতে চায়, যদি সাইফ সৌম্যকে রাখতে চায়। আবার নির্বাচকরা যদি বা টিম ম্যানেজমেন্ট যদি চিন্তা করে যে না রিসেন্ট ফর্মে কে এগিয়ে আছে, রিসেন্টলি কে ভালো ব্যাটিং করছে বা রানটা কার ব্যাটে আছে, সেক্ষেত্রে হয়তোবা তানজিদ তামিমকে বাংলাদেশ দল খানিকটা এগিয়ে রাখতে পারে, সেক্ষেত্রে হয়তো বা সৌম্যকে বসিয়ে তানজিদ তামিমকে দিয়ে ওপেন করানো যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে হয়তো বা প্রসেসটা ভুল হয়ে যায়, যেহেতু সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচে সৌম্য সরকার 91 রানের একটা ইনিংস খেলেছিলেন। ফলে প্রসেস অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী হয়তো বা কন্টিনিউটি ধরে রাখতে চাইলে তাকেই আসলে সুযোগটা দেওয়া উচিত। ফলে এই তিনজন থেকে কোন দুজন বাংলাদেশ দলের হয়ে পাকিস্তান সিরিজে ওপেন করছেন সেটা একটা বড় সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের জন্য। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.